पुष्पा सिर्फ एक नाम नहीं है, पुष्पा मतलब ब्रांड। ও ভাই এরকম মুভি কে বানায়? এই মুভির ক্রেজ এত বেশি ছিল যে অ্যাডভান্স বুকিং এ 100 করোড় পার করে ফেলেছে। আমি গেছিলাম সকালবেলার শোতে, শো পুরো হাউসফুল ছিল। জবানের পর আবার দেখলাম এরকম কোনো মুভি নিয়ে ক্রেজ। একরকম হয় মাস মুভি যেটা পুষ্পা পার্ট 1, আর আরেকটা হয় সুপার মাস মুভি যেটা পুষ্পা পার্ট 2। কিছুক্ষণ আগে একটা সাইটে দেখলাম যে ফাস্টেস্ট টিকিট সেলিং এর ক্ষেত্রে পুষ্পা 2 সেই দলে নাম লিখিয়েছে। এই সিনেমা ডায়লগ, গান, স্টোরি লাইন, ডান্স, অ্যাকশনের উপর যদি রিভিউ করতে বসি তাহলে সেখান থেকে নেগেটিভ রিভিউ বের করা মানে একটা সমুদ্র থেকে এক বুঁদ জল তুলে আনা। মুভি অ্যাভেলেবেল 2D-তে, 3D-তে এখনো অ্যাভেলেবেল হয়নি। আমার মনে হয় সেটার দরকারও নেই। তাই শুধু শুধু নেগেটিভ রিভিউ করে নিজেকে কুল দেখানোর চেষ্টা করছি না। এই মুভির ক্রেজ এতটাই বেশি যে এবার আমার প্রশ্ন তোমাদের কাছে, 2024-এ কি পুষ্পা 2 হাইয়েস্ট গ্রোসিং মুভি হতে চলেছে? হ্যাঁ, মুভির রান টাইম 3 ঘন্টা 20 মিনিট। যতটা লম্বা শুনতে মনে হচ্ছে ঠিক ততটাই মজা রয়েছে মুভির ভিতরে। মনে হচ্ছিল যেন পারফেক্ট ক্রিসমাস গিফট। এতটাই ক্রেজি ছিল লোকজন, তোমরা নিজেরাই দেখো। লোক এতটাই মশগুল হয়ে আছে যে পুষ্পার লুক নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে আসছে। মুভি পুরোপুরি কানেক্টেড পুষ্পা 1 এর সাথে। এবার পুষ্পার ওয়ার্ল্ডটাও অনেক বড়, তাই সেখানে শত্রুর সংখ্যাও অনেক বেশি। নাম ছোটা হয়। তো পুষ্পা কিভাবে নিজের ধান্দাকে আরো এগিয়ে নিয়ে যাবে? তার রাস্তায় যেসব শত্রুরা এবার আসবে, স্পেশালি পুলিশ অফিসার শিখাবাত, তাদের সাথে যে মুখোমুখি লড়াইটা সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করেছে ডিরেক্টর সুকুমার। পুষ্পা আর শিখাবাতের কেমিস্ট্রিটা এত ভালোভাবে দেখানো হয়েছে যে মাঝে মাঝে সেটা বিট করে যাচ্ছিল পুষ্পা আর শ্রীবল্লীর কেমিস্ট্রিকেও। তার সাথে আলু অর্জুনের ম্যাসিভ লুক আর সোয়াগ যেন আগুন ধরাচ্ছে পর্দায়। প্রত্যেক সিন সময়ের থেকে এক স্টেপ এগিয়ে, স্পেশালি ভায়োলেন্স। একটা ফিমেল ইমোশনাল পার্ট জোড়া হয়েছে এখানে, যেটা এখানে রিভিল করছি না। যেহেতু আমি পুষ্পা হিন্দি ডাবড দেখেছি, তাই হিন্দি ডাবড লাজবাব। তাই আর দেরি না করে তোমরাও দেখে আসো কাছাকাছি কোনো সিনেমা হলে গিয়ে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।